মহান আল্লাহ রব্বুল আলামিন একদিন ইসরায়েলে তিনজন লোক ছিল। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তিনজন ব্যক্তির কাছে এক ফেরেশতাকে পাঠাবে। একজন ছিল কুষ্ঠরোগ, দ্বিতীয়জন ছিল মাথাটা কালা, তৃতীয়জন ছিল অন্ধ। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য একটা ফেরেশতাকে পাঠালেন। সবার আগে সবার প্রথমে ফেরেশতাটা কুষ্ঠরোগীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, তার নিকটে এসে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার কি সব থেকে বড় পছন্দ, আপনার কি বড় ভালো জিনিস লাগে, আপনি কাকে বেশি ভালো লাগে? ওই কুষ্ঠরোগ বলেছিল, আমার সব থেকে বড় পছন্দের জিনিস, আমার সব থেকে ভালো লাগা জিনিস আমার শরীরের চামড়া। আমি কুষ্ঠরোগ বলে আমার শরীরের চামড়া খারাপ বলে আমি রাস্তাঘাটে গেলে মানুষেরা আমাকে দেখে ঘৃণা করে, আমার পাশে বসে না, আমাকে দেখে তারা দূরে সরে যায়। ওই ফেরেশতা সঙ্গে ওই ব্যক্তিটার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেন। আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে ওই কুষ্ঠ ব্যক্তির চামড়াটা সুন্দর চামড়ায় পরিবর্তন হয়ে যায়। আবার তাকে জিজ্ঞাসা করা হলো, সব থেকে পশুর মধ্যে তোমার কোন পশুটা বড় ভালো লাগে? সে বলেছিল, আমার সব থেকে বড় সুন্দর, আমাকে একটা গরু ভালো লাগে। ওই ফেরেশতা কি করেছিল, একটা গাভীওয়ালা গরু দিয়ে বলে গেলেন, আল্লাহ তাআলা তোমার একটা গরু দিয়ে পুরো মাঠকে আল্লাহ ভরিয়ে দেন। এই দোয়া করে তিনি গিয়েছিলেন, আল্লাহ তাআলা একটা গরু দিয়ে তার পুরো মাঠ ভরিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়বার ফেরেশতাটা ওই টাকালা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন, আপনার সব থেকে পেয়ারা জিনিস কোনটা, আপনার কাছে ভালো লাগা জিনিস কোনটা, আপনার কাছে কি বেশি ভালো লাগে, আপনি কি বেশি পছন্দ করেন? ওই টাকালা ব্যক্তি বলেছিল, আমার মাথার মধ্যে কোনো চুল গজায় না, আমার মাথার মধ্যে কোনো চুল নাই, আমাকে মানুষেরা দেখে বলে, আমাকে মানুষেরা ঘৃণা করে, আমার মাথায় চুল নাই বলে আমাকে সবাই অবহেলা করে। আমার যদি মাথায় সুন্দর কালো কালো যদি চুল হতো, আমি নিজেকে ভালো সুন্দর বলে আমি নিজেকে বড় গর্বিত মনে করতাম। ফেরেশতা সঙ্গে ওই টাকালা ব্যক্তির মধ্যে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। বোলানোর সঙ্গে আল্লাহ রহমতে ওই টাকার মাথাটা চুলে ভরপুর হয়ে গেলেন। আবার ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনার পশুদের মধ্যে কি বেশি ভালো লাগে? তিনি বলেছিল, আমাকে উট ভালো লাগে। ফেরেশতা একটা গর্ভবতী উট ওই ব্যক্তিকে দিয়ে বলেছিল, যাও, আল্লাহ তাআলা তোমার মাঠকে ভরপুর করে দিবে। আল্লাহ রহমতে, আল্লাহর কুদরতে ওই ব্যক্তিটার মাঠকে আল্লাহ বাচ্চা দিয়ে ভরপুর করে দিয়েছিলে। ওই ফেরেশতা আবার তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার কি পছন্দ, আপনার কি পছন্দ? বলে, আল্লাহ তাআলা আমার দৃষ্টি কেড়ে নিয়েছে, আল্লাহ তাআলা যদি আমার চোখটা ফিরিয়ে দিত, আমি আল্লাহর সৃষ্টির জগতেকে আমি নয়ন ভরে একবার দেখিতে পাইতাম। ফেরেশতা সঙ্গে ওই অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত দিয়ে বললেন, যাও, আল্লাহ তোমার দৃষ্টি ফিরিয়ে দেবে। সঙ্গে আল্লাহ তার দৃষ্টিকে ফিরিয়ে দিলে। আল্লাহ যখন দৃষ্টি ফিরিয়ে দিল, আল্লাহর আসমান জমিনকে দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেছিল, আল্লাহ এতদিন অন্ধ ছিলাম, আজ আমি চোখ পেলাম। আল্লাহ আপনার কাছে আমি হাজার লাখো বার শুকরিয়া যাপন করলাম। একইভাবে ফেরেশতা জিজ্ঞাসা করলে, আপনার কি পছন্দ? তিনি বলেছিলেন, আমার বড় ছাগলকে ভালো লাগে। আল্লাহর হুকুমে ফেরেশতা একটা গর্ভবতী ছাগল দিয়ে বললেন,
যাও যাও যাও, এই ছাগলটা গর্ভবতী রয়েছে, আল্লাহ ছাগলের দ্বারাই তোমার পুনরায় মাঠকে ভরপুর করে দেবে। আল্লাহ তাআলা সেই ছাগলটা দিয়েছিলেন। তিনজনকে দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে পাঠালেন, যাও আমার তিনটে ব্যক্তিকে আবার পরীক্ষা করো, কি অন্য ভেষ ধরে যাও। আল্লাহ তাআলার কথায় ফেরেশতা এসে প্রথমে সেই কুষ্ঠরোগের কাছে গেলেন, যার চামড়া সুন্দর হয়ে গিয়েছিল। গিয়ে বললেন, ভাই আমি মুসাফির, আপনি আমাকে একটা গরু দেবেন যেটা আমি বেচে আমি বাড়ি ফিরতে পাবো। তিনি বলেছিল, আমার বাপ দাদুদের এইটা তোমাকে আমি দিতে পারবো না। এই কথা বলে তিনি চলে গেলেন। যাবার সময় তিনি বলে গেলেন, তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। আল্লাহর রহমতে তিনি আগে যেমন ছিলেন আবার পুনরায় সেই কুষ্ঠরোগওয়ালা হয়ে গেল, তার সমস্ত গরু মাটি হয়ে গেল। দ্বিতীয় জনের কাছে গিয়ে একইভাবে বললেন, ভাই আপনি আমাকে আপনার একটা উট দেন, আমি যেটা বেচে আমি আমার বাড়ি ফিরতে পারবো। তিনি একই কথা বলেছিলেন, কিন্তু তিনিও মানা করলেন। তিনিও যাবার সময় বলে গেলেন, আল্লাহ যেমন তোমাকে টাকাওয়ালা ছিল আবার তুমি পুনরায় হয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে বললেন, ভাই আমি মুসাফির, আমি পথ ভুলে গিয়েছি, আমার সব চুরি করে নিয়েছে, ভাই আপনি আমাকে কিছু সাহায্য করবেন। তিনি বলেছিল, আমি যখন অন্ধ ছিলাম তখন আমি কিছুই দেখতে পেতাম না, আজ এই চোখ পেয়েছি সে আল্লাহ তাআলার জন্য, আমি নেককার কাজ করব। তোমার যতটুকু প্রয়োজন, আমার ওই মাঠ ভরা ছাগল আছে, তোমার যতটা প্রয়োজন তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা তখন আসল রূপে এসে বললেন, যাও আমি তোমার পরীক্ষা নিতে এসেছিলাম, আল্লাহর তরফ থেকে তুমি আল্লাহর কাছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, যাও আল্লাহ তোমার মাঠকে পুনরায় ভরপুর করে দিলেন। আমিন।